কিছু কাজ করছেন নির্বাচনী ফলাফল দেখে। সিঙ্গুরে যেদিন সর্ষে বীজ ছড়িয়ে এসেছিলেন এবং তার পরবর্তীতে পশ্চিমবঙ্গের মানুষ শিল্পে শুধু সর্ষে ফুল দেখেছে। আজকে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই কথা বলছেন, তাকে স্মরণ করিয়ে দিতে চাই 60-এর দশক এবং 70-এর দশকে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মোট জিডিপি প্রায় 30% কন্ট্রিবিউট করত। সেই কন্ট্রিবিউশন আজকে 6%-এর নিচে নেমে এসছে। ফলে এই ধরনের বক্তব্য শুধুমাত্র কিছু বাজার গরম করা, কিছুক্ষণের জন্য ভেসে থাকা। কারণ রাজ্যের তৃণমূল কংগ্রেস এটা কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা ব্যবসা কেন্দ্র। শিল্পপতিদের ভয় না দেখালে এই যে তৃণমূল কংগ্রেসের কর্তা ব্যক্তিদের সংসার চলবে কি করে? ফলে সেই প্রশ্নের সমস্যার সেই প্রশ্নে উত্তর যতক্ষণ না অগ্রসর হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই রাজ্যের শিল্পের ভবিষ্যৎ অন্ধকার ছিল এবং অন্ধকারই থাকবে। শঙ্করদা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বললাম। আরেকবার আপনাদের বলবো, নবান্নের শিল্পপতিদের সঙ্গে, বণিক সভার সদস্যদের সঙ্গে আজকে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলছেন নিশ্চিন্তে বিনিয়োগ করুন, এখানে কোনো বাধা হবে না। রাজ্যে মুখ্যমন্ত্রীর এটা 13 বছর হয়ে গেল, 14 বছরে পা দিচ্ছেন। এখন ওনাকে বলতে হচ্ছে নিশ্চিন্ত মানে সবাই বিনিয়োগ করুন। তাহলে নিশ্চিন্ত মানে মানুষ বিনিয়োগ করার সাহস পাচ্ছে না, এটা উনি বুঝে গেছেন। আমি চাই পশ্চিমবাংলায় বিনিয়োগ হোক, আমরা চাই পশ্চিমবাংলায় বিনিয়োগ হোক, সবাই বিনিয়োগ করুক, নিশ্চিন্ত মানে করুক। কিন্তু নিশ্চিন্ত মানে মানুষ করতে পারছেন এই ভরসাটা তো মানুষের নেই। এটা মুখ্যমন্ত্রী, তাকে তো সে দায়ী দিতে হবে। তিনি তো প্রত্যেক বছর শিল্প সম্মেলন করেছেন, কানাডায় গেছেন, ফ্রান্সে গেছেন, ইংল্যান্ডে গেছেন, বম্বেতে গেছেন, অনেক কথা বলে এসছেন। কিন্তু কাজে কাজ কিছু হয়েছে কিনা আজও তো শ্বেতপত্রে কিছু স্পষ্ট বোঝা গেল না। 17.5 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট, এটা তো উনি বারে বারে যা বলে গেছেন তার মানে ফিগার তার যোগ করলে তাই দাঁড়ায়। তার আশপাশে যায়নি, তার 1% যায়নি। কেন এত দুর্ভাগ্য? এটা মুখ্যমন্ত্রীকে বুঝতে হবে যে ওর বাহিনী যেভাবে লুঠের রাজত্ব করছে, যেভাবে পরিকাঠামো সর্বনাশ করেছে, যেভাবে পশ্চিমবাংলায় বাস্তব অবস্থাটাকে বদলে দিয়েছে, আইনের শাসন নেই, তাতে কেউ ভরসা পাচ্ছে না। আমি শুধু মনে করিয়ে দিই, তৃণমূল সরকার আসার আগে তখন বামফ্রন্ট শেষ 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর হিসেব করুন, গুজরাটের চাইতে রেট অফ ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলার শিল্প বান্ধব পরিবেশটা সর্বনাশ করার দায় মুখ্যমন্ত্রীকেই ঘাড়ে নিতে হবে। এবং যদি তাকে সমাধান করতে চান তাহলে তার মতন করে চলতে হবে। তার প্রথম শর্ত গণতন্ত্র, দ্বিতীয় শর্ত আইনের শাসন, তৃতীয় শর্ত সরকার শাসক দলের তোলাবাজ, গুন্ডা ইত্যাদি তাদের ঠিকমতো করে ব্যবস্থা নেবে।